ওকে। তো আপনারা হচ্ছেন ব্যাচ ৪৬ নাম্বার। তো আপনাদের আগে আরো ৪৫ টি ব্যাচ আমরা কমপ্লিট করেছি যেগুলো সম্পূর্ণ ফ্রি কোর্স ছিল। তো কথা হচ্ছে যে এই বাইনারি ট্রেডিং আ বিভিন্ন জায়গায় অনেক হাই দামে সেল করা হয়। লাইক ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ বিভিন্ন দামে সেল হয়ে থাকে। বাট আমরা কেন সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি? হ্যাঁ, হয়তো সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার কারণে আমাদের অনেক শত্রু বেড়ে যাচ্ছে। যারা কোর্স বিক্রেতা আছে, হয়তো তাদের কাছে আমরা খারাপ হয়ে যাচ্ছি। কজ তারা সেল করতে পারছে না, আমরা ফ্রি কোর্স দিচ্ছি এই কারণে। ওকে, ডাজন্ট ম্যাটার। বাট আমি জানতে চাচ্ছি, এই গ্রুপে প্রায় ২৫০ প্লাস মেম্বার আছে। তো এমনও হতে পারে যেহেতু ফ্রি কোর্স ছিল, অনেক কোর্স বিক্রেতাও এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারে। যেহেতু ফ্রি কোর্স, সে রাগের মাথায় হয়তো আমাদের গ্রুপে জয়েন হতে পারে, হয়ে আপনাদেরকে মেসেজ করতে পারে, মেসেজ করে আপনাদেরকে বলতে পারে যে এরকম কোর্স কিনুন, ৫,০০০ টাকায় কিনুন, ১০,০০০ টাকায় কিনুন, ডিসকাউন্ট দিতে পারে আপনাদেরকে, বিভিন্ন অফার আপনাদেরকে করতে পারে। বাট কেউ টাকা দিয়ে কোর্স কিনতে যাবেন না, এটা মাথায় রাখবেন। যদি এমন কেউ আপনাকে নক করে আমাদেরকে জানাবেন, আমরা তাকে গ্রুপ থেকে বের করে দিব। আমি অলরেডি দু একজনকে বের করেছি। এরকম কেউ যদি আপনাকে নক করে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা তাকে বের করে দেব। এবং কোনো ছেলে মেম্বার যদি আমাদের ফিমেল মেম্বারকে মেসেজ করে যদি ডিস্টার্ব করে, আমি ফিমেল মেম্বারদেরকে বলছি, আপনারাও একটু আমাদেরকে নক করবেন। যদি এমন কেউ আপনাকে মেসেজ করে থাকে বা ডিস্টার্ব করে থাকে, তাহলে আমাদেরকে জানাবেন। আমরা তাকেও গ্রুপ থেকে বের করে দেব। কজ ২-১ জনের জন্য আ আমি চাই না যে গ্রুপের মেম্বারদের ডিস্টার্ব হোক। ওকে? তো আমরা যেই কোর্সটি করব সেটি হচ্ছে বাইনারি ট্রেডিং। তো ট্রেডিং আসলে কি? ট্রেডিং অর্থ হচ্ছে বিজনেস। মানে ট্রেডিং অর্থ হচ্ছে লেনদেন, লেনদেন করা। বাট এটা হচ্ছে বিজনেস। কিরকম বিজনেস? আমরা শেয়ার মার্কেট বুঝি, ক্রিপ্টোকারেন্সি বুঝি, রাইট? এটা হচ্ছে শেয়ার মার্কেট বিজনেস। ক্লিয়ার? আমরা এখানে ইনভেস্ট করব, বাই সেল করব। কথা ক্লিয়ার? আচ্ছা, আমার একটা কল এসেছে। ওকে। আচ্ছা। তো এই গ্রুপে আমি জানি এরকম অনেক মেম্বার আছে যারা বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত বা প্র্যাকটিস করছে বা আগে পিছে ট্রেড করেছে, লস করেছে, প্রফিট করেছে। এমন কয়জন মেম্বার আছেন, এই ক্লাসে উপস্থিত আছেন, তারা একটু হ্যান্ড রাইজ করেন। আমি একটু দেখতে চাই তাদেরকে। কয়জন আছেন এমন? হ্যান্ড রাইজ করেন। দেখেন নিচে ইমোজি একটা অপশন আছে, ওইখানে গিয়ে হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রেজ বুঝেন? মানে হাত তোলেন বা লাভ রিঅ্যাক্ট দেন। আপনি যেটা বুঝেন সেটাই করেন। একটা রিঅ্যাক্ট দেন, আমি বুঝতে চাই। হ্যাঁ, আশরাফ খান। এরকম কারা, কারা আছেন? মিরাজ, আকরাম, আব্দুল্লাহ আছে, ইমরান হোসাইন আছে, হৃদয় আছে, আর রাফিদ। আচ্ছা, আমাকে কি কেউ বলতে পারবেন যে আপনি আসলে বাইনারি ট্রেডিং সম্বন্ধে কি বুঝেন? যেহেতু আপনারা পুরান মেম্বার, আপনাদের কাছ থেকে আমাদের নতুন মেম্বাররা একটু জানুক। পরবর্তীতে কোথাও ভুল থাকলে সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দেব। ঠিক আছে? তো কে বলবে? আমি আচ্ছা, রাফিদ আহানাফ। আমি সবার মাইকটা অফ থাকবে। জাস্ট রাফিদ আহানাফ আপনার মাইকটা একটু অন করেন, হ্যাঁ? সবার মাইকটা অফ থাকবে। হ্যাঁ, রাফিদ আহানাফ আপনি একটু মাইকটা অন করেন। জি ভাই, শোনা যায়। আচ্ছা, আপনি বাইনারি ট্রেডিং সম্বন্ধে কি বুঝেন? এটা আমি জানি যে মানি এক্সচেঞ্জ আর কি, বাইনারি ট্রেডিং, যেখানে ট্রেড প্লেস করতে হয় শর্ট টাইমের জন্য। এতটুকুই? জি জি, আপনি কি প্র্যাকটিস করতেছেন নাকি আগে পিছে ট্রেড করেছেন? আগে পিছে ট্রেড করা হয়েছে। ট্রেড করা হয়েছে, লসে আছেন, রাইট? জি জি। হুম, ওকে। মিরাজ হোসাইন, মিরাজ, মিরাজ বলতে পারবেন? জি। আসলে বাইনারি ট্রেডিং হলো, মনে করেন, যদি একটা কারেন্সি, দুইটা কারেন্সির মধ্যে পার্থক্য, হুম, যখন আমরা বেসিক্যালি ডলার দিয়ে এটা পার্থক্য করে থাকি। যখন হুম, ডলারের দাম বেশি হয় তখন কারেন্সির দাম নিচে নেমে যায়। হুম, আবার যখন ডলারের দাম ওই কারেন্সির থেকে বেশি কম হয়ে যায় তখন এটা উপরে যায়। হুম, এখানে অনেক ব্রোকাররাও থাকে অনেক সময়। হুম। এটাই আর কি, আচ্ছা, মার্কেট আমি অনেক সময়। আচ্ছা, আমি একটু এক্সপ্লেইন করে দিই। তো আপনারা তো পুরান যারা আছেন তারা তো ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেট সম্বন্ধে বুঝেন, রাইট? ইয়ে, জি। আচ্ছা, ওকে।
তাহলে আমি একটু এক্সপ্লেইন করে দিই আপনাদেরকে। আমি একটু মার্কেটে যাই। আচ্ছা, আজকে যেহেতু রবিবার, তো আগে আমি আপনাদেরকে মার্কেটটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ? এইখানে আমরা উপরে দেখেন অনেকগুলো মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট? যেমন ইউরো জিবিপি, জিবিপি ইউএসডি, দেন হচ্ছে আহ AUD USD। আচ্ছা, আঁকাআঁকি করতেছে কে? মেক জিমেইল। আচ্ছা, তারপর AUD JPY 70%, ইউরো CAD 72%, NZD JPY 87%। ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো মার্কেট ওপেন করে রেখেছি, বাট দুঃখজনক বিষয় হচ্ছে আজকে রবিবার থাকায় সবগুলো হচ্ছে ওটিসি মার্কেট। হ্যাঁ, এখানে দেখেন আমি মার্কেটটা ওপেন করে রেখেছি। হুম, মার্কেট প্লেসটা ওপেন করেছি, দেখেন প্রত্যেকটা মার্কেটের পাশে কি ওটিসি লেখা আছে না? ওটিসি লেখা আছে না? হ্যাঁ, ওটিসি লেখা আছে। আজকে কোনো রিয়েল মার্কেট আপনারা ওপেন পাবেন না। শনিবার এবং রবিবার এই দুদিন হচ্ছে রিয়েল মার্কেট বন্ধ থাকে। তার মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে এই 5 দিন রিয়েল মার্কেট ওপেন থাকে। তো রিয়েল মার্কেট কোনটা নতুনরা কিভাবে বুঝবেন? রিয়েল মার্কেট হচ্ছে অনেক মার্কেট থাকবে, আপনারা সোমবার থেকে শুক্রবার পেয়ে যাবেন যে মার্কেটগুলোতে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি একটু মাইকটা অন করি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছিল? শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, 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 ওকে। আচ্ছা, সোমবার থেকে শুক্রবার আমরা এমন কিছু মার্কেট দেখতে পারবো, এই মার্কেটের পাশে এই যে ওটিসি লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ওটিসি লেখাগুলো থাকবে না। এই ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের মধ্যে আসলে ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের মধ্যে পার্থক্য হচ্ছে যে ওটিসি মার্কেট কন্ট্রোল করে হচ্ছে ব্রোকাররা। ওটিসি মার্কেট কারা কন্ট্রোল করে? ওটিসি মার্কেট কন্ট্রোল করে হচ্ছে ব্রোকাররা। ব্রোকার কারা? এই যে আমরা ট্রেড করছি, কোন মার্কেটে ট্রেড করছি? কটেক্স। এই কটেক্স অনার যারা আছে বা কটেক্স যারা নিয়ন্ত্রণ করে, তারা হচ্ছে এই ওটিসি মার্কেটগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তার মানে হচ্ছে এরা চাইলে, এই ওটিসি মার্কেট চাইলে আপনাকে লসও করাতে পারে, এই ওটিসি মার্কেট চাইলে আপনাকে প্রফিটও করাতে পারে। তার মানে কি ওটিসি মার্কেটে কি ট্রেড করা যাবে না? আচ্ছা, আচ্ছা, আমার কথা যদি ক্লিয়ার শোনা না যায় তাহলে আপনারা একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ? আমি বুঝতে পারবো তাহলে। মাঝে মাঝে হতে পারে নেট প্রবলেমের জন্য একটু কথা ক্লিয়ার না আসতে পারে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি ক্লিয়ার ভাবে বলে দিব। আমার কথা মনে হয় তখন ক্লিয়ার আসবে না? আমার কথা কি এতক্ষণ শোনা যায়নি? মাইক অন করে দিয়েছি। জি, আপনার শোনা যাচ্ছে। তাহলে হ্যান্ড রেজ করতে হবে। কথাগুলো আটকে আটকে স্পষ্ট আসতেছে ভাইয়া। হচ্ছে না, মাঝে থেকে বেঁধে যাচ্ছে। আচ্ছা, ওকে। ভাই, তো ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের মধ্যে পার্থক্য কতটুকু বুঝতে পেরেছেন? আমি একটু লাইভে আছি। তো ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের মধ্যে পার্থক্যটা কি আপনারা বুঝতে পেরেছেন? ওটিসি মার্কেট যেটা নিয়ন্ত্রণ করে কারা? ব্রোকাররা নিয়ন্ত্রণ করে। এই ওটিসি মার্কেট চাইলে আপনাকে লসও করাতে পারবে, এই ওটিসি মার্কেট চাইলে আপনাকে প্রফিটও করাতে পারবে। তার মানে কি ওটিসি মার্কেটে কি ট্রেড করা যাবে না? হ্যাঁ, ট্রেড করা যাবে, বাট এরা যে আপনাকে সবসময় লস করাবে বিষয়টা কিন্তু এমন না। হতে পারে আপনি 10টা ট্রেড করেছেন, তার ভিতরে 2-1টা ট্রেড তারা হয়তো আপনাকে ইচ্ছাকৃতভাবে লস করাতে পারে। বাট রিয়েল মার্কেট, রিয়েল মার্কেটে কারো বাপেরও ক্ষমতা নাই যে আপনাকে তারা লস করাবে। আপনার অ্যানালাইসিস যদি ঠিক থাকে তাহলে আপনার ওটা প্রফিট হবে 100%। ক্লিয়ার? তো আমরা মার্কেট সম্বন্ধে জেনেছি। 2 রকমের মার্কেট, কোন মার্কেট কি করে। ঠিক আছে? যেই মার্কেটের পাশে ওটিসি লেখা থাকবে না, নতুন অবস্থায় আপনারা সেই মার্কেটে ট্রেড করবেন। ওটিসি মার্কেটে আপনারা ভুলেও ট্রেড করতে যাবেন না। কথা ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো ট্রেডিংটা আসলে কি?
ট্রেডিং হচ্ছে আমরা এইখানে দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রাইট? কয় রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি? দুই রকমের ক্যান্ডেল। কি কি ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আর একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। আমরা যদি একটু নিচের দিকে ফোকাস করি, গ্রিন কালার ক্যান্ডেল কি করে একটু দেখেন তো। গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। আর রেড কালার ক্যান্ডেল কি করে এখানে একটু দেখেন। রেড কালার ক্যান্ডেল কি করেছে? মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। তার মানে আমরা কি বুঝতে পারছি? যে রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমায়, আর গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়ায়। যেমন ধরেন একটা ডলার, ডলারের প্রাইস কি হয়? প্রতিনিয়ত আপ ডাউন করে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি হয়? ডলারের প্রাইস আপ ডাউন করে, রাইট? ঠিক এইখানে বিভিন্ন কান্ট্রির কারেন্সি এইখানে আমরা দেখতে পাচ্ছি। কোন কারেন্সি কখন প্রাইস বাড়ছে, কখন কমছে, এইগুলো আমরা এইখানে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এই প্যাটার্নে কিন্তু শো করছে। কখন কোনটার দাম কমছে, কখন কোনটার প্রাইস বাড়ছে, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমাদের কাজ হচ্ছে এইখানে আপনাকে এটাই বুঝতে হবে যে মার্কেট এরপরে কি করতে পারে। মার্কেট এরপরে প্রাইস বাড়বে নাকি মার্কেটে প্রাইস কমবে, এটা হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যদি আপনার মনে হয় যে এইখান থেকে মার্কেটের প্রাইস বাড়বে, তাহলে আপনি কি করবেন? এই যে আপ লেখা আছে, যদি মার্কেটের প্রাইস বাড়ে তাহলে কি কালার ক্যান্ডেল হবে? গ্রিন কালার ক্যান্ডেল হবে। আর যদি মার্কেটের প্রাইস কমে তাহলে কি কালার ক্যান্ডেল হবে? তাহলে রেড কালার ক্যান্ডেল হবে। এখন যদি আপনার মনে হয় যে মার্কেটের প্রাইস বাড়বে, তাহলে আপনি কি করবেন? এখান থেকে আপের জন্য ট্রেড করবেন। আর যদি আপনার মনে হয় যে মার্কেটের প্রাইস কমবে, তাহলে আপনি কি করবেন? ডাউনের জন্য ট্রেড করবেন। যেমন আমার এখানে মনে হচ্ছে মার্কেটের প্রাইস বাড়বে। তো আমি কি করলাম? এখান থেকে গ্রিন কালার ক্যান্ডেল, তার মানে আপের জন্য একটা ট্রেড করলাম। যদিও ওটিসি মার্কেট, বাট লাভ লস ডাজন্ট ম্যাটার, আপনাদেরকে দেখানোর জন্য ট্রেড করছি। যদি এই ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেল হয়, তাহলে আমার কি হবে? যদি এই ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেল হয় তাহলে আমার লস হবে। আর যদি এই ক্যান্ডেলটা গ্রিন কালার ক্যান্ডেল হয় তাহলে কি হবে? আমার প্রফিট থাকবে। আচ্ছা, যদি লস হয়ে যায় তাহলে কি করব? যদি লস হয়ে যায় তাহলে কি করব? দেখেন, যদি লস হয়ে যায় তাহলে কি করি এটা আপনারা একটু দেখেন। লাইভে দেখাচ্ছি। আচ্ছা, আমি এইখান থেকে কি করলাম? আপের জন্য দুইটা ট্রেড করলাম। কেন আপের জন্য দুইটা ট্রেড আমি এখানে করেছি? আচ্ছা, আমার আগে কিন্তু একটা ট্রেড লস ছিল। একটা ট্রেড আমার কি ছিল? আগে লস ছিল। এখন আমি এখানে কি করেছি? দুইটা ট্রেড করেছি। কেন দুইটা ট্রেড করেছি? যদি এটা আমার প্রফিট আসে, যদি এটা আমার প্রফিট আসে তাহলে কি হবে? আমার আগেরটা রিকভারি হয়ে যাবে, প্লাস আমি আরো $10 প্রফিটে থাকবো। বাট আমার এটাও লস হয়ে গিয়েছে। যদি আমি দেখানোর জন্য করছি, বাট ওটিসি মার্কেট। আচ্ছা, আমি রিকভারি করে নিই একটু। ওকে, ফাইন।
আচ্ছা, এইখানে কত ডলার করেছি? $40 করেছি। $10 করে 4টা ট্রেড নিয়েছি। কেন 4টা ট্রেড নিয়েছি? আচ্ছা, আমার ফার্স্ট ট্রেডে $10 লস ছিল। সেকেন্ড ট্রেড 2 নাম্বার ট্রেডে আমার $20 লস ছিল। তাহলে মোট আমার লস কত হলো? $30। যেই কারণে আমি এখানে ট্রেড করেছি কত ডলার দিয়ে? $40 দিয়ে। বাট আমার শুরুতে যে 2টা ট্রেড ছিল, ওই 2টা যদি রিয়েল মার্কেট হতো তাহলে কিন্তু আমার প্রফিট থাকতো। ক্লিয়ার? ওকে, ফাইন। এখানে আমার কত ডলার প্রফিট হলো? আমি একটু স্ক্রিনে আসি। আচ্ছা, আপনারা মেবি স্ক্রিনটা দেখতে পেরেছেন যে আমার ফার্স্ট ট্রেডে লস ছিল কত ডলার? $10। সেকেন্ড ট্রেডে আমার লস ছিল কত ডলার? $20। 3 নাম্বার ট্রেড যেখানে আমি ট্রেড করেছি কয় ডলার? $40। কেন $40 করেছি? আমার 2টা ট্রেড মিলে লস ছিল কত ডলার? $30 লস ছিল। যেই কারণে আমি 3 নাম্বার ট্রেড করেছি $40 দিয়ে। যাতে করে আমার $30 লস রিকভারি হয়ে যায় প্লাস আমি আরো প্রফিটে থাকি। কথা ক্লিয়ার? বাট আমার শুরুতে যে 2টা ট্রেড লস হয়েছে, এই 2টা ট্রেড যদি আমার রিয়েল মার্কেট হতো তাহলে কিন্তু আমি এই 2টা ট্রেডও প্রফিট করতাম। এখন বুঝতে পেরেছেন কেন আমি আপনাদেরকে বলেছি যে ওটিসি মার্কেট নতুনদের জন্য না। আপনারা কি করবেন? অলওয়েজ যখন ট্রেড করবেন তখন হচ্ছে আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করবেন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই। আহ, ধরেন একজন স্টুডেন্ট, তার রোল নাম্বার হচ্ছে 1। ওকে, তাকে যদি আমি 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে বলি, কয়টা সাবজেক্টে? 5টা সাবজেক্টে। এখন সে কিন্তু রোল নাম্বার 1, সে ক্লাসে 100 জনের ভিতরে একজন, সে সবার থেকে উপরে, সে টপার, ক্লাস টপার, তার রোল নাম্বার 1। তাকে যদি আমি 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে বলি, সে কয়টা সাবজেক্টে ফেল করবে আপনার মনে হয়? আপনি আপনারা একটু বলেন, আমি মাইক অন করে দিয়েছি, আপনারা বলেন কয়টা সাবজেক্টে সে ফেল করতে পারে? মাইক অন করেছি। হ্যালো, একটাতেও না, একটাতেও না। সবাই বলেন তো কয়টা subject fail করতে পারে? ফেল করবে না। সর্বোচ্চ 2-3টা। আচ্ছা, 2-3টা ধরলাম। সর্বোচ্চ 2টা। আচ্ছা, 2টা ধরলাম সর্বোচ্চ। তো সে যদি 2টাতে ফেল করে এবং যদি 3টাতে পাস করে, তার রেজাল্ট কি আসবে? তার রেজাল্ট কি ওভারঅল আসবে? পাস। ওভারঅল কি আসবে তার রেজাল্ট? ফেল। ফেল। ফেল আসবে। গুড। আচ্ছা, এখন একজন ট্রেডারকে যদি 5টা ট্রেড করতে দেই, সে কয়টা ট্রেড লস করতে পারে? 2টা। 2টা। 5টাই করতে পারে। কেন 5টা করতে পারে? একজন তার মার্কেট ট্রেডার সম্পর্কে আইডিয়া নেই কোনো। ভুল একজন ট্রেড করে ট্রেডার ফেলে একজন ট্রেডার সে যদি পরপর 5টা ট্রেড লস করে, সে কোনো ট্রেডারের কাতারেই পড়ে না। কথা ক্লিয়ার? 2টা ট্রেড। হুম। না, জি ভাইয়া, মার্কেট আমি মনে করলাম সে 5টা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার আমার হলো ডোজিতে সবসময় হয়ে যায়, আমার লস খাই। কথাগুলো শেষ করতে দেন। আচ্ছা, একজন ট্রেডার, আচ্ছা আমি আবার বলি, একজন রোল নাম্বার যার একজন স্টুডেন্ট যার রোল নাম্বার 1, সে কখনো পরীক্ষার সাবজেক্টে ফেল করতে পারে না। কেন ফেল করতে পারে না? সে ক্লাস টপার। আচ্ছা, ধরে নিলাম সে ফেল করেছে, কিন্তু সে কখনো 5টা সাবজেক্টে পরপর ফেল করতে পারবে না। কয়টা সাবজেক্টে? সে পরপর 5টা সাবজেক্টে কখনোই সে ফেল করতে পারবে না। কেন পারবে না? তার রোল হচ্ছে 1, সে ক্লাসের সবার টপার। সে সর্বোচ্চ গেলে 1টা 2টা 3টা ফেল করতে পারে, কিন্তু সে পরপর 5টা সাবজেক্টে কখনোই ফেল করতে পারবে না। সে যদি 5টা সাবজেক্টে ফেল করে, সে যদি পরপর 5টা সাবজেক্টে ফেল করে, তাহলে সে কাতারেই পড়ে না। হয় সে তার রোল নাম্বার হয়তো সে চুরি করে 1 হয়েছে, না হলে সে কারোটা দেখে 1 হয়েছে, না হলে সে ঘুষ খাইয়ে 1 হয়েছে। সে কোনোভাবে স্টুডেন্টের কাতারে পড়তে পারে না। সে যদি স্টুডেন্টের কাতারে পড়তো, একজন ব্যাক বেঞ্চারও তো কখনো পরপর 5টা সাবজেক্টে ফেল করে না। কিন্তু তার রোল 1, সে কিভাবে 5টা সাবজেক্টে ফেল করে? হ্যাঁ, এখন আসি ট্রেডিং এ। একজন স্টুডেন্ট যেমন 5টা সাবজেক্টে ফেল করতে পারে না, ঠিক একজন ট্রেডারও, তাকে যদি 5টা ট্রেড করতে বলা হয় তাহলে সে পরপর 5টা ট্রেড লস করতে পারে না। সে পরপর কি পারে না? 5টা ট্রেড
লস করতে পারে না। এখন সে যদি পরপর ৫টা ট্রেড লস করে তাহলে সে কোনো ট্রেডারের কাতারেও পড়ে না। সে কোনো ট্রেডারই না। সে যদি পরপর ৫টা ট্রেড লস করে তাহলে সে কোনো ট্রেডারের কাতারেই পড়ে না। সে কোনো ট্রেডারই না। তাকে আরো ভালোভাবে বুঝতে হবে। একজন ট্রেডার সর্বোচ্চ গেলে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বারে গিয়ে সে প্রফিট করতে পারবে ইজিলি ভাবে। বাট এমনও আছে সে ১০টা ট্রেড করলে পরপর ৮টা প্রফিট থাকবে, হয়তো ২টা লস হতে পারে। বাট মানি ম্যানেজমেন্ট করতে হবে। এখানে হচ্ছে বিষয়টা এরকম। তো এইখানে একজন স্টুডেন্ট যার রোল ১ সে যদি একটা সাবজেক্টে ফেল করে এবং ৪টা সাবজেক্টে পাস করে তার রেজাল্ট কিন্তু ফেল আসবে। কিন্তু একজন ট্রেডার তাকে যদি ৫টা ট্রেড করতে বলা হয়, সে যদি ৪টা ট্রেড ফেল করে এবং একটা ট্রেড যদি পাস করে তাহলে কি হবে জানেন? তার রেজাল্ট আসবে পাস। এখন কথা হচ্ছে কিভাবে? সে ৪টা ট্রেড লস করেছে, একটা ট্রেড সে উইন হয়েছে। তাহলে সে তো ৪টা লস করে একটা উইন করেছে। তাহলে তার ফলাফল 0, সে তো এখনো লসে। বাট আমি বলব সে প্রফিটে। আর তাকে প্রফিটে নিয়ে আসবে তার মানি ম্যানেজমেন্ট। তার কি নিয়ে আসবে? তাকে মানি ম্যানেজমেন্ট। ধরেন ৫টা ট্রেড আমি আপনাকে করতে দিয়েছি। আপনি একজন ট্রেডার। আমি আপনাকে ৫টা ট্রেড করতে দিয়েছি। তো ধরেন আপনার ব্যালেন্স আছে কত ডলার? $১০০। কত ডলার? $১০০ ধরে নিলাম। এখন আপনাকে কয়টা ট্রেড করতে বলা হয়েছে? ৫টা। আপনি যদি ট্রেডার হন তাহলে আপনি কখনোই পরপর ৫টা ট্রেড লস করতে পারবেন না। আর যদি লস করেন তাহলে আপনি কোনো ট্রেডার না। ওকে। ধরেন আপনাকে ৫টা ট্রেড করতে বলেছি। তাহলে আপনি কত ডলার করে ট্রেড করবেন? ধরেন আপনি $১ করে ট্রেড করবেন। ক্লিয়ার? $১ করে। তো যেহেতু ৫টা ট্রেড, ১ম ট্রেডটা আপনি কয় ডলার দিয়ে করলেন? $১ দিয়ে। ওকে ফাইন। ধরে নিলাম এটা লস হয়ে গিয়েছে। তো ২ নাম্বার ট্রেড। ২ নাম্বার ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করবেন? যেহেতু আপনার $১ লস আছে, আপনি ২ নাম্বার ট্রেডটা করবেন হচ্ছে $২ দিয়ে। কেন $২ দিয়ে করবেন? ওই যে আপনার প্রিভিয়াস $১ লস ছিল, সেই লসটা যেন রিকভারি হয়ে যায়, প্লাস যেন আপনি আরো প্রফিটে থাকেন $১। ক্লিয়ার? এখন ধরে নিলাম যে আপনার ২ নাম্বার ট্রেডটাও কি হলো? লস হয়ে গেল। তাহলে আপনার মোট লস হলো কত? ফার্স্ট ট্রেডে $১, সেকেন্ড ট্রেডে হচ্ছে $২। তাহলে মোট হচ্ছে $৩। তো আপনার কাছে আছে এখন ৩ নাম্বার ট্রেড। ৩ নাম্বার ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করবেন? ৩ নাম্বার ট্রেডটা আপনি $৪ দিয়ে করবেন। কয় ডলার দিয়ে? $৪ দিয়ে করবেন। কেন $৪ দিয়ে করবেন? ওই যে আপনার $৩ লস আছে, ওই $৩ লস কভার হয়ে যাবে, প্লাস আপনি প্রফিটে থাকবেন। আচ্ছা ধরে নিলাম আপনি এটাও লস করেছেন। কত ডলার লস হলো? $৩ আর হচ্ছে $৪, $৬০ আপনার লস হলো। এখন আপনার হাতে আছে কয় নাম্বার ট্রেড? ৪ নাম্বার ট্রেড। তো এটা আপনি কয় ডলার দিয়ে করতে পারেন? এটা আপনি $৯ দিয়ে করতে পারেন। যাতে করে আপনার $৬০ লস রিকভারি হয়ে যায়, প্লাস যেন আপনি প্রফিটে থাকেন। ওকে ফাইন। ধরে নিলাম আপনি এই ৪ নাম্বার ট্রেডটাও লস করেছেন। তো ৯ আর ৭ কত হয়? $১৬। এখন আপনার হাতে আছে লাস্ট ৫ নাম্বার ট্রেড। এই ৫ নাম্বার ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করবেন? যেহেতু আপনার $১৬ লস হয়েছে, এই ৫ নাম্বার ট্রেডটা আপনি করতে পারেন $১৮ অথবা $২০ দিয়ে। যাতে করে আপনার সমস্ত লস কভার হয়ে যায়, প্লাস আপনি প্রফিটে থাকেন। তো এতক্ষণ যে বিষয়টা বললাম যে $১ পর $২, $২ পর $৪, $৪ পর $৮, $৮ পর $১৬, এই যে বললাম, এটা কি? টোটাল হচ্ছে একটা মানি ম্যানেজমেন্ট এবং হচ্ছে একটা রুলস। ট্রেডিং এ কখনোই 100% বলতে কিছু নাই। বাট ট্রেডিং এর রুলস আছে 100%। এই রুলসটাকে আপনাকে 100% ফলো করতে হবে। না হলে আপনি ট্রেডিং থেকে সাকসেস হতে পারবেন না। বাট এই ট্রেডিং কঠিন কোনো কিছুই না। এখানে জাস্ট ২ টা জিনিস আছে। বাই আর সেল, আপ অ্যান্ড ডাউন, রেড অ্যান্ড গ্রিন। কথা ক্লিয়ার? রেড অ্যান্ড গ্রিন আছে। এইখানে রেড অ্যান্ড গ্রিন এর মধ্যে ফাইট হয়। রেড কালার মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়, গ্রিন কালার মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। এই ২ টা ক্যান্ডেল ফাইট করে অলওয়েজ। ক্লিয়ার? তো এই ২ টা ক্যান্ডেলের জন্য আমরা কি করি? আপ অ্যান্ড ডাউন এ ট্রেড করি। যদি মনে হয় প্রাইস বাড়বে তাহলে আপের জন্য ট্রেড করি। যদি মনে হয় প্রাইস কমবে তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করি। ক্লিয়ার? তো এই যে ৫ টা ট্রেড বললাম, এই ৫ টা ট্রেড যদি একজন ট্রেডার হয়, সে কখনোই পরপর ৫ টা ট্রেড লস করতে পারবে না। আমি বলি যে একজন নতুন ট্রেডার, যে কিনা ট্রেডিং এ কিছুই বোঝে না, তাকেও যদি এখানে এনে দেই, সেও আন্দাজে যদি ট্রেড করে, তাও সে ভুলবশত একটা ট্রেড প্রফিট করবে। সে কিছুই জানে না, কিন্তু সে কি করবে? ভুলবশত একটা হলেও কি হবে? তার প্রফিট আসবে। ৫ টা ট্রেডের ভিতরে কি ৫ টাই লস যায়? একটা ট্রেড কি প্রফিট আসে না?
কিন্তু একজন ট্রেডার যখন একজন নতুন ট্রেডার সে না বুঝে যদি 5টা ট্রেড করে ভুলবশত একটা প্রফিট আসে, কিন্তু একজন ট্রেডার সে কি করবে? মার্কেটকে অ্যানালাইসিস করবে, মার্কেটকে দেখবে, সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু বুঝে শুনে সে কি করবে? ট্রেড করবে। তাহলে সে 5টা ট্রেড যদি করে তাহলে তার কি 5টা ট্রেড লস হওয়ার চান্স থাকে? আপনারা বলেন তো? আপনারা বলেন, তার কি 5টা ট্রেড লস হওয়ার চান্স থাকে? একটা ট্রেড ভুলবশতই প্রফিট না, তাহলে সম্ভাবনা নাই। হুম। আর আমি মনে মনে করি ভাই, হুম, হুম। আর আমি মনে করি যে এর থেকে সহজ পৃথিবীতে আর কিছু নাই। এখন কথা আপনারা বলতে পারেন যে ভাই ট্রেডিং তাহলে আপনি তো কোটি টাকা আর্ন করতে পারেন। আমি কি একবারও বলেছি যে আমি পারি না? আমি কি পারি না পারি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। আমি কি করি না করি সেটাও আপনারা একটু পরে জানতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে এই জিনিসটা কোনো কঠিন না। এই শেয়ার মার্কেটে এত টাকা এই যে ব্যাংকার যারা আছে ব্যাংকের লোক যারা আছে তারা এই টাকাগুলো কোথায় লাগায়? সমস্ত টাকা তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকে। সমস্ত টাকা কি করে? তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকে। এই যে শেয়ার মার্কেট এই যে কটেক্স এটা কিন্তু মোটেও বাংলাদেশী অ্যাপ না। এটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাপ। তো এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে ভাই এই কটেক্স কি স্ক্যাম করবে কখনো? কটেক্স কখনোই স্ক্যাম করবে না। যদি বাংলাদেশি অ্যাপ হতো তাহলে বলতে পারতাম হ্যাঁ স্ক্যাম করতে পারে। বাট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ। 5 মিলিয়ন মানুষ এখানে ট্রেড করে। কত মিলিয়ন? 5 মিলিয়ন। আপনারা একটু গিয়ে দেখে নিয়েন বা গুগলে সার্চ করে দেখেন। কত মিলিয়ন মানুষ এখানে ট্রেড করে। কথা ক্লিয়ার? এখানে মানুষ আহ, একজনকে জানি কোশ্চেন করেছিল যে ভাই ট্রেডিং করে কি মাসে লাখ টাকা আর্নিং করা যায়? আরে ভাই ট্রেডিং করে মাসে লাখ টাকা চিন্তা করছেন আপনি? ট্রেডিং করে মানুষ একদিনেও কোটি টাকা আর্নিং করে। এটা হচ্ছে শেয়ার মার্কেট। এটা কি? শেয়ার মার্কেট। যদি আপনি একটাবার এই রেড গ্রিনটা আপনি বুঝে যান তাহলে আপনি জানেন না যে আপনি কি করতে পারবেন, আপনার ফিউচার, আপনার কেরিয়ার আপনি কি করতে পারেন। আচ্ছা। তো আহ, অনেক কোয়েশ্চেন আছে আপনাদের। আমার প্রত্যেকটা ক্লাস টাইমিং হচ্ছে 10টা 40 আর আমার আবার 11টার দিকে একটা ক্লাস আছে। তো আমি 11টার ভিতরে ক্লাসটাকে শেষ করে ফেলবো যেহেতু আছে ফার্স্ট ক্লাস, একটু লেট হতে পারে। আর হচ্ছে আহ, আপনাদের আরো একদিন টাইম লাগবে এক্সট্রা যেহেতু 3 দিনের আমাদের হচ্ছে চ্যালেঞ্জিং কোর্স এবং 4 দিনের মধ্যে হচ্ছে আমাদের ইনকাম শুরু। 3 দিনের চ্যালেঞ্জিং কোর্স আর 4 দিনের ভিতরে কি আমাদের ইনকাম শুরু, যেহেতু আমাদের একদিন বেশি লাগছে 4 দিন আমাদের কোর্স কমপ্লিট করতে লাগবে আর 5 দিনের ভিতরে আমরা ইনকাম শুরু করব। ক্লিয়ার? এখন হচ্ছে আপনাদের সেকেন্ড যে কোয়েশ্চেন কম্পাউন্ডিং, যে ভাইয়া $100 থেকে $30,000 যে কম্পাউন্ডিংটা ইউটিউবে দেখেছিলাম আপনাদের চ্যানেলে সেটা কিভাবে জয়েন করবেন আপনারা, আমি একটু পর এটা দেখাবো। ক্লিয়ার? ওকে, আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর আপনাদের এখানে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? যারা এই কোশ্চেনটা করেছিলেন একটু মনোযোগ সহকারে দেখবেন। আর যাদের ক্যাপিটাল কম তারাও তাদের তাদের ক্ষেত্রে বলবো তাদের কাজ কি একটু ধৈর্য ধরে ওয়েট করেন। ক্লিয়ার? ওকে। আর যদি আমার কথা কোথাও আটকে আটকে যায় আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি। এই ভিডিওটা আমি রেকর্ডিং করছি। আপনারা পরবর্তীতে এই ভিডিওটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন রাতের ভিতরে। যেখানে যেখানে আপনি প্রবলেমটা ফেস করেছেন বা আপনি বুঝতে পারেন নাই সেখানে আপনি ভিডিওটা আবার দেখে নেবেন। আপনি কি করবেন? পুনরায় ভিডিওটা আবার দেখে নেবেন, রিপিট করে নেবেন। ক্লিয়ার? ওকে। আচ্ছা। তো আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দেওয়ার কথা বলেছিলাম। ফ্রি সিগন্যাল দেওয়ার কথা বলেছিলাম যে যেদিন কোর্স কমপ্লিট হবে সেদিন আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দেওয়া হবে যেখানে মিনিমাম আপনাদেরকে কি করা হবে? 2000 টাকা প্রফিট করানো হবে। ক্লিয়ার? তো এই 2000 টাকা প্রফিট কেন করানো হবে, কি কারণে করানো হবে, ঠিক আছে? এই 2000 টাকা আসলে প্রফিট করানোর মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট। মূল উদ্দেশ্য কি? স্টুডেন্ট। ক্লিয়ার? আমি কম্পাউন্ডিংটাকে দেখাচ্ছি। ওকে, পরে আপনাদের প্রিভিয়াস ব্যাচের কিছু রিভিউ আছে এগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। ওকে, আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। এখানে একটু দেখেন। আমি একটা ডেইলি কম্পাউন্ডিং নিচ্ছি যেহেতু আমরা $100 কম্পাউন্ডিং করাই। $100। আচ্ছা। তো এখন একটা জিনিস বুঝেন, আমরা কি করি ট্রেডিং এ এসে $100 কে
আমরা ট্রেডিং এসে কি করি, $100 কে $200 করার চেষ্টা করি, $500 থেকে $1000 করার ট্রাই করি, $50 থেকে $100 করার ট্রাই করি, $1000 থেকে $2000 করার ট্রাই করি। এটা কি করি, একদিনে করার ট্রাই করি। তার মানে আমরা কত পার্সেন্ট প্রফিট করছি, $100 টু 100, তার মানে কি 100%, 1000 টু 2000, তার মানে কি 100%, 50 টু 100, তার মানে কি 100%। বাট আমরা যদি 10% করে প্রফিট করি, 10% করে যদি আমরা 60 দিনে প্রফিট করি, 60 দিন যদি আমরা প্রফিট করতে পারি, $100 কে যদি আমরা 10% করে 60 দিন প্রফিট করতে পারি, তাহলে এই $100 কে $30,000 কনভার্ট করা সম্ভব। মানে $100 কত টাকা, ধরেন 12,800 টাকা, 128 টাকা করে বাইন্যান্সের ডলার, হ্যাঁ, ধরেন 130 টাকা করেই। তো $100 প্রাইস হচ্ছে কত, 13,000 টাকা। তো এই $100 কে আমরা 60 দিনে $30,000 কিভাবে কনভার্ট করতে পারি, অনলি 10% প্রফিট করে। $30,000 কত টাকা জানেন, 39 লক্ষ টাকা। 39 লক্ষ টাকা বাইন্যান্সে, বাট ইন্টারন্যাশনাল প্রাইসে কিন্তু আরো কম। বাট আপনি এটা 39 লক্ষ টাকায় সেল করতে পারবেন বাইন্যান্সে। ক্লিয়ার? তো এটা কিভাবে সম্ভব, $100 কে মাত্র 60 দিনে 10% প্রফিট করে 39 লক্ষ টাকায় কনভার্ট করা কিভাবে পসিবল? এটা এই কম্পাউন্ডিংটার জন্য আপনারা অনেকে মেসেজ করেন, আমি এই কম্পাউন্ডিংটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি একটা ডেইলি কম্পাউন্ডিং ওপেন করে নিয়েছি এবং এখানে আমি 10% ধরলাম। কত পার্সেন্ট করে আমরা রেগুলার প্রফিট করব, অনলি 10% করে। ক্লিয়ার? অনলি 10%। কতদিন, 60 দিন। ওকে, 60 দিন ক্যালকুলেট করলাম। আচ্ছা, এখানে 59 হয়ে গিয়েছে, এটাকে 60 করে নিই। 60 দিন, ওকে, ক্যালকুলেট করলাম। তো আমাদের মোট প্রফিট হচ্ছে $30,348, আর আমাদের মূল ব্যালেন্স হচ্ছে $30,448। $100 ছিল আমাদের মূল ব্যালেন্স, আর আমাদের প্রফিট ব্যালেন্স হচ্ছে $30,348। ওকে, এখন কি আপনাদের মনে কোনো কোশ্চেন এসেছে যে ভাই এটা $100 দিয়ে $30,348 কিভাবে এলো? আমি একটু মাইকটা অন করে দিয়েছি, এমন কোনো কোশ্চেন কি আপনাদের মনে এসেছে? জি ভাই, আপনি আচ্ছা, ওকে ওকে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যদি আসি, এখানে আমরা একটা লিস্ট পাবো, 60 দিনের একটা লিস্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা কত পার্সেন্ট করে প্রফিট করব, 10% করে অনলি। মানে 100 এর ভিতরে 10। আমরা কি করি, 100 এর ভিতরে 100 পাওয়ার চেষ্টা করি। বাট আমরা যদি কম করে ট্রাই করি, 100 এর ভিতরে 10, তাহলে কিন্তু জিনিসটা আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য। ঠিক আছে? তো ধরেন আমাদের ব্যালেন্স কত ডলার, $100। তো 10% এ কত আসে, $10। আজকে যেহেতু 12 জানুয়ারি, তো 12 জানুয়ারি থেকে এখানে লিস্টটা তৈরি হয়েছে। ক্লিয়ার? তো ধরেন 12 জানুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $10। তো $10 যদি আমরা প্রফিট করি, তাহলে আমাদের ব্যালেন্স কত হবে, $110। এখন $110 10% কত, $11। ঠিক আছে, আমরা $11 প্রফিট করলাম, তাহলে আমাদের ব্যালেন্স কত হলো, $121। $121 10% কত, $12। আমাদের ব্যালেন্স হলো কত, $133। $133 10% কত, $13। আমাদের ব্যালেন্স কত হলো, $146। $146 10% কত হয়, $14। আমাদের ব্যালেন্স কত হলো, $161। মানে আমাদের প্রফিট টার্গেট কিন্তু সেম, অনলি 10%, কিন্তু আমাদের ব্যালেন্স বাড়ার কারণে আমাদের প্রফিট অ্যামাউন্টটা কিন্তু বাড়ছে। আচ্ছা, যেহেতু আমরা 12 জানুয়ারিতে ছিলাম, তাহলে আমরা 10 দিন পরে যাই, 22 জানুয়ারিতে যাই। 22 জানুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $25। তো আমাদের ব্যালেন্স কত হলো, $285। $285 কত, $28। আমাদের ব্যালেন্স কত হলো, $313। $313 10% কত হয়, $31। আমাদের মোট ব্যালেন্স হলো $345। আসেন আমরা 20 দিন পরে যাই, 2 ফেব্রুয়ারিতে যাই, হ্যাঁ, 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $74। কত ডলার, $74। তো আমাদের ব্যালেন্স কত হলো, $814। $814 10% কত, $81। আমাদের ব্যালেন্স কত হলো, $895। $895 10% $89। আমাদের ব্যালেন্স কত হলো, $984।
$984 10% কত হচ্ছে $98। আমাদের ব্যালেন্স কত হলো $1083। অলরেডি 1,40,000 এর কাছাকাছি আপনার ব্যালেন্স হয়ে গিয়েছে। আমরা 12ই ফেব্রুয়ারিতে যাই, 1 মাস পরে যাই, হ্যাঁ? 12ই ফেব্রুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $191। আমাদের ব্যালেন্স কত হলো $2,111। $2,111 এর 10% $211। আমাদের মোট ব্যালেন্স কত হলো $2,322। $2,322 এর 10% $232। আমাদের মোট ব্যালেন্স হলো কত $2,554। তো আসেন আমরা 40তম দিনে যাই, 22শে ফেব্রুয়ারিতে যাই। 22শে ফেব্রুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $497। আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $5,476। তো দেখেন আমরা কিন্তু 10% করে প্রফিট করছি, কিন্তু এই যে প্রফিট অ্যামাউন্ট হওয়ার কারণে আমাদের ব্যালেন্সটা কি হচ্ছে বড় হচ্ছে, আর বড় হওয়ার কারণে আমাদের প্রফিট অ্যামাউন্টটাও বাড়ছে, কিন্তু আমাদের টার্গেট সেম, অনলি 10%। আচ্ছা, $5,476 10% কত $547। আমাদের মোট ব্যালেন্স হলো কত $6,024। এখন আমরা 50তম দিনে যাই, 2 মার্চ। ওকে, 2 মার্চে যাই। 2 মার্চে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1,067। আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $11,739। $11,739 এর 10% $1,173। আমাদের ব্যালেন্স হয়ে গেল $12,912। এটার 10% $1,291। আমাদের ব্যালেন্স $14,204। এটার 10% $1,420। আমাদের ব্যালেন্স $15,624। এটার 10% $1,562। ব্যালেন্স $17,187। এটার 10% $1,718। আমাদের ব্যালেন্স $18,905। এটার 10% $1,890। আমাদের ব্যালেন্স $20,796। এটার 10% $2,079। আমাদের ব্যালেন্স $22,876। এটার 10% $2,287। আমাদের ব্যালেন্স $25,163। এটার 10% $2,516। আমাদের ব্যালেন্স $27,680। $27,680 এর 10% $2,768। আমাদের মোট ব্যালেন্স $30,448। তো আমাদের মূল প্রফিট হচ্ছে $30,348। আসেন এটাকে আমরা একটু কনভার্ট করি বাংলা টাকায়, হ্যাঁ? $30,348 কনভার্ট টু বিডিটি। আমাদের মোট এখানে দেখাচ্ছে 37,18,000 টাকা। বাট এটাকে আপনি বাইন্যান্সে সেল করতে পারবেন মিনিমাম 39 লাখ টাকায়। মিনিমাম 39 লক্ষ টাকায় আপনি সেল করতে পারবেন, ধরেন 37 লক্ষ টাকায়। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই 37 লক্ষ টাকা হচ্ছে কয় দিনে? 60 দিনে। তো এই 37 লক্ষ টাকা কি আমাদের লস হবে না? আপনি জাস্ট প্রফিটটাই দেখালেন, লসও তো হতে পারে। হ্যাঁ, লসও হতে পারে, বাট এই টাকাটা আমি কিভাবে আপনাদেরকে প্রফিট করাবো আর কেনই বা আপনাদেরকে প্রফিট করাবো, ক্লিয়ার? এগুলোতে আসি। আচ্ছা, প্রফিটটা আসলে আপনাদেরকে কিভাবে করাবো? এই যে আমি মার্কেটে এতক্ষণ কি করলাম, এই যে মার্কেটে এতক্ষণ আমি ট্রেড করলাম, আপনাদের সামনে আপের জন্য ট্রেড করলাম, ডাউনের জন্য ট্রেড করলাম। এই যে আপনারা আমার সাথে ক্লাস করছেন লাইভে, আমি যে আপনাদেরকে শেখাচ্ছি, ট্রেড গুলাও এইভাবেই করব। আমার কম্পাউন্ডিং গ্রুপে প্রায় 600 কাছাকাছি মেম্বার আছে। 600 কাছাকাছি প্রায় মেম্বার আছে, হয়তো দুই একজন কম আছে, 600 কাছাকাছি, হ্যাঁ, 600 প্লাস মেম্বার আছে, 600 ধরেন মেম্বার আছে। তো এই 600 মেম্বারকে কিভাবে প্রফিট করাই? যেমন এই যে আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, ক্লাসের লিংক দিয়েছিলাম কোথায়? গ্রুপে দিয়েছিলাম। আপনারা কি করেছেন? সেই লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন করেছেন। ঠিক কম্পাউন্ডিং গুলো এভাবেই হয়। কম্পাউন্ডিং ক্লাস আকারে হয়। যেমন আপনারা যারা অন্যান্য ট্রেডারের কাছে গিয়েছিলেন, অন্যান্য ট্রেডার গ্রুপে ছিলেন, তারা আপনাদেরকে কি করে? টেলিগ্রামে আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানায় আপ অ্যান্ড ডাউন। বাট আমার সিগন্যাল গুলো হচ্ছে টোটালি ভিন্ন, আর আমার সিস্টেম গুলো হচ্ছে টোটালি ভিন্ন। আমি কম্পাউন্ডিং যে গ্রুপটা আছে, আলাদা যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আমি ক্লাসের লিংক দিব। আপনারা সবাই আমার সাথে সাথে ক্লাসে জয়েন করবেন এবং আমি ট্রেড করব, আপনারা আমার সাথে সাথে ট্রেড করবেন। আমি যদি আপে ট্রেড করি, আপনারাও আমার সাথে সাথে আপে ট্রেড করবেন। আমি যদি ডাউনে ট্রেড করি, আপনারাও আমার সাথে সাথে ডাউনে ট্রেড করবেন। ক্লিয়ার? আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে রেগুলার 10% করে প্রফিট করানো। রেগুলার কত পার্সেন্ট করে প্রফিট করানো? 10% করে।
আমার যদি প্রফিট হয় তাহলে আপনাদেরও কি হবে? প্রফিট হবে। আর আমার যদি লস হয় তাহলে আপনাদেরও কি হবে? লস হবে। তার মানে এতটুকু ক্লিয়ার যে আমি অন্তত মার্কেট থেকে লস নিয়ে বের হব না। যেইভাবেই হোক রিকভারি করব, মানি ম্যানেজমেন্ট করব, প্রফিট নিয়ে বের হব। এবং আমার সাথে, সাথে কি করতে পারবেন? যদি আমার প্রফিট হয় তাহলে আপনাদের কি হবে? যদি আমার প্রফিট হয় তাহলে কি আপনাদের লস হবে? আমি একটু মাইকটা অন করি। আচ্ছা, মাইকটা অন করে দিয়েছি। যদি আমি প্রফিট করতে পারি আপনাদের কি লস হবে? না, প্রফিট হবে। অবশ্যই না না। প্রফিট হবে, কারণ আপনারও যদি লস হয় আমাদেরও লস, আবার ইয়েস। আপনার যদি লাভ হয় হ্যাঁ। আমাদেরও লাভ। তাহলে আমার কি পরপর ৫ টা ট্রেড আচ্ছা, লস এই যে হতে পারে? ইনভেস্টটাকে একটু ওয়েট। আমার কি পরপর ৫ টা ট্রেড লস হবে? না না, না হয়তো একটা হবে, বাট একটা হলে আরো দুইটা তো প্রফিট হইতে পারে। আচ্ছা, এখন আমি মাইকটা একটু অন করে দিই। মাইকটা একটু অফ করে দিলাম। আমি আপনাদেরকে গ্রুপে ৩-৪ টা ভিডিও দিচ্ছি, হ্যাঁ? যেগুলো আমার চোখের সামনে পড়বে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটু গ্রুপে যাবেন। কাউকে লিভ নিতে হবে না, হ্যাঁ? কাউকে লিভ নিতে হবে না। আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে একটা ফ্রি সিগন্যাল দিব। ফ্রি সিগন্যালটা কেন দিব একটু পরে আপনাদেরকে বলছি। আগে আপনারা একটু এই ভিডিওগুলো দেখে আসেন, হ্যাঁ? কাউকে লিভ নিতে হবে না। আপনারা মিনিমাইজ করে গ্রুপে চলে যান। গ্রুপে গিয়ে এই ভিডিওগুলো দেখেন। আমি গ্রুপে সেন্ড করে দিচ্ছি। আ কোথায়? আচ্ছা, একটু খুঁজতে হবে, নিচে আছে। আচ্ছা, পেয়েছি। ভিডিওগুলো যাচ্ছে। আপনারা একটু দেখে নেন, হ্যাঁ? তাহলেই বুঝতে পারবেন যে আপনারা কার ক্লাসটা করছেন। ওকে, দেখেন একটা গিয়েছে, আরো দিচ্ছি। উম খুঁজে পাওয়াটাও টাফ। আচ্ছা, আরেকটা দিয়ে দিই, হ্যাঁ? ওকে, এই ৩ টা ভিডিও দেখে আসেন আপনারা। আমি ৩ টা ভিডিও সেন্ড করেছি গ্রুপে। যদি সবার দেখা কমপ্লিট হয়ে থাকে আপনারা সবাই এসে একটু হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে? সবার দেখা যদি হয়ে থাকে তাহলে একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, মাইকটা অন করে দিচ্ছি। কেমন লাগলো আপনাদের দেখে? মাইক অন করে দিয়েছি। জি ভাই, ভালো লাগছে। কি মনে হয়? কি মনে হয় আপনাদের? আচ্ছা, এই যে ইনভেস্টটাকে আমাদের করতে হবে? ইনভেস্টটা কাকে করতে হবে? আমি করলে তো আমার প্রফিট হবে। ব্যবসায় তো ইনভেস্ট করতে হবে। ব্যবসায় ইনভেস্ট ছাড়া কি আপনি করতে পারবেন? ভাইয়া $10 দিয়ে কি কাজ করা যাবে? হ্যাঁ, $10 দিয়ে আপনি লস করতে পারবেন, আর কিছুই করতে পারবেন না। আচ্ছা, আমি স্টুডেন্টের বিষয়টা বলি নাই। আমি স্টুডেন্টের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে যারা কম করতে পারবে, সবাই তো আর এরকম ব্যালেন্স করতে পারবে না $100। তাদের ক্ষেত্রে একটু বলছি। আমি একটু লস রেট দিকে যাই, হ্যাঁ? যেহেতু লস হয় না তবু আমি লসটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে, হ্যাঁ? আচ্ছা, ধরেন আমাদের এই যে কম্পাউন্ডিংটা আমি আপনাকে দেখালাম, এই কম্পাউন্ডিংটা হবে কিসের মাধ্যমে? ক্লাসের মাধ্যমে, রাইট? তার মানে ৬০ দিনে কয়টা ক্লাস হবে? ৬০ টা ক্লাস হবে। কিন্তু আমরা যদি ৬০ দিনে কমপ্লিট না করে যদি আমরা ১৫ দিনে কমপ্লিট করি, আর যদি ১৫ দিনে কমপ্লিট করতেও চাই তাহলে আমাদের রেগুলার কয়টা করে ক্লাস করা লাগবে? হ্যাঁ, তার মানে বুঝতে পেরেছেন যে কম্পাউন্ডিংটা ৬০ দিনে না, কম্পাউন্ডিংটা ৬০ টা ক্লাস হবে, কিন্তু এই ৬০ ক্লাস হবে অনলি ১৫ দিনে। রেগুলার ৪ টা করে ক্লাস হবে।
কম্পাউন্ডিং ক্লাসগুলো আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আমাদের কম্পাউন্ডিং ক্লাস হয় 6টা থেকে 6:30, 7টা থেকে 7:30, 8টা থেকে 8:30, 9টা থেকে 9:30। এই 4টা টাইম আমাদের ক্লাস হয় কম্পাউন্ডিং এর। ক্লিয়ার? রেগুলার 4টা করে ক্লাস হয়। আর 10 দিনে হয় 40টা, 15 দিনে হয় 60টা। এই 15 দিনে আমরা এটাকে কভার করব। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা তো স্টুডেন্ট, আমাদের পক্ষে তো $100 করা পসিবল না। তো আমরা কি এই কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবো কিনা? তো এই কম্পাউন্ডিং এ আপনারা জয়েন হতে পারবেন, বাট আপনাদের ক্ষেত্রে একটু টাইম লাগবে। কিভাবে টাইম লাগবে? যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রেও হচ্ছে আপনাকে মিনিমাম $40 থেকে $50 আপনাকে ডিপোজিট করতে হবে। এই $40 থেকে $50 যারা ডিপোজিট করবে তাদেরকে কিন্তু সরাসরি কম্পাউন্ডিং গ্রুপে নিয়ে যাওয়া হবে না। তাদেরকে আলাদা আরেকটা গ্রুপে এড করানো হবে। সেই গ্রুপে তাদেরকে কি করা হবে? তারাও ক্লাসই করতে পারবে। ক্লাসে তাদেরকে সিগন্যাল দেওয়া হবে। সেম টাইমে বাট লিংক দেওয়া হবে আলাদা, আলাদা গ্রুপে আরকি। তারা সেম ভাবে জয়েন করবে। জয়েন করার পরে তাদের ব্যালেন্সটাকে কি করা হবে? ৪ থেকে ৫ দিনে তাদের ব্যালেন্সটাকে গ্রো করা হবে। মানে এই $50 কে এই ৪ থেকে ৫ দিন টাইম নিয়ে $100 করা হবে। যখন তার অ্যাকাউন্টে $100 হয়ে যাবে তখন তাকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করানো হবে। তার মানে যারা ডিরেক্ট $100 করে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যাবে তাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 15 দিন। আর যারা $40 থেকে $50 করবে তাদের ক্ষেত্রে টাইম লাগবে হচ্ছে 20 দিন। এখন কথা হচ্ছে যে ভাইয়া অনেকে আবার কোয়েশ্চেন করে যে কম্পাউন্ডিং ক্লাসটা শেষ হওয়ার পরে কি আর কন্টিনিউ করতে পারবে কিনা? তো অযথা টাইম নষ্ট না করে আমি ডিরেক্ট আপনাদের কোয়েশ্চেনের আগে আমি অ্যান্সারটা দিয়ে দিই। বাস প্রত্যেকটা ব্যাচ থেকে আমি সেম কোয়েশ্চেন গুলো পাই। যে কারণে আমি আপনাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। আপনি কন্টিনিউ করতে পারবেন। এই $1,00,000 কম্পাউন্ডিং শেষ হওয়ার পরে আমরা কোটি টাকা কম্পাউন্ডিং স্টার্ট করি। যেটা ছিল $30,000 তখন আমাদের টার্গেট হয়ে যায় $1,00,000। ঠিক আছে? তো আপনি কন্টিনিউ করতে পারবেন তখন আপনার টার্গেট থাকবে কোটি টাকার ডলারে। বাট আগে হচ্ছে এক ধাপ এক ধাপ করে আপনাকে এগোতে হবে। আগে হচ্ছে $1,00,000 ডলার আপনি কমপ্লিট করেন, স্টেপ কমপ্লিট করেন। নেক্সট স্টেপ আমি আপনাকে বলে দিব। ঠিক আছে ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে ভাই আমি কি আজীবন আপনার সাথে কাজ করব? নিজে, নিজে কি করতে পারব না? হ্যাঁ। এই যে আমি আপনাকে আগামী ৩ দিন যে ক্লাসগুলো হবে, মার্কেট কখন কি মুভমেন্ট করতে পারে, কোন ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল হতে পারে, রেড কালার ক্যান্ডেলের পরে কি কালার ক্যান্ডেল হতে পারে, কখন রেড হবে, কখন গ্রিন হবে, এই ক্লাসটা আগামীকালকে হবে। মার্কেট কখন কি করতে পারে, এই ক্লাসটা হবে আগামীকালকে। আগামীকালকে আমরা ক্যান্ডেল সাইকোলজি দেখব। মানে যে মার্কেটে ২ রকমের ক্যান্ডেল আমরা দেখলাম না? রেড কালার আর হচ্ছে গ্রিন কালার। রেড কালার আর হচ্ছে গ্রিন কালার। মার্কেট কখন রেড করবে, কখন গ্রিন করবে সেই ক্লাসটা হচ্ছে আগামীকালকে। আর এই রেড গ্রিন এর যে সাইকোলজিটা সেটা আমরা আগামীকালকে শিখব। আপনি নিজে, নিজে ট্রেড করতে পারবেন। বাট আপনি যদি ট্রেড করেন সেটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। বাট আমি অন্যান্য ট্রেডারের মতো আপনাকে টেনে, টেনে গ্রুপে ঢুকাই না। অন্যান্য ট্রেডারের মতো কি করি না? টেনে, টেনে গ্রুপে ঢুকাই না। বলি না যে আমার গ্রুপে এসে জয়েন করেন। আমার এগুলার কোনো দরকার নাই। কেন দরকার নেই? এখন আসি কোয়েশ্চেনে। আমার রুলস হচ্ছে আলাদা। ধরেন যদি আমার গ্রুপে ৬০০ মেম্বার থাকে। আচ্ছা এই কোয়েশ্চেনে আমি পরে আসি। এটার অ্যান্সারটা আমি একটু পরে দিই, হ্যাঁ? আচ্ছা এটার অ্যান্সারটা আমি পরে দিচ্ছি। আচ্ছা ধরেন এখানে কত? ৩৭ লক্ষ টাকা, হ্যাঁ? ৩৭,১৮,৪৫৫। আচ্ছা ১৮,৪৫৫ এটা বাদ দিয়ে দেন। ধরেন ৩৭ লক্ষ টাকা, হ্যাঁ? তো ধরেন আমরা ৬০ টা ক্লাসের ভিতরে ১০ টা ক্লাস আমরা লস করেছি। কয়টা ক্লাস লস করেছি? ৬০ টা ক্লাসের ভিতরে আমরা ১০ টা ক্লাস লস করলাম ধরেন। তো ১০ টা ক্লাসে আমরা ধরেন ৳৫০,০০০ করে লস করলাম। কত করে লস করলাম? ৳৫০,০০০ করে। তাহলে যদি আমরা ১০ টা ক্লাসে ৫০,০০০ লস করি তাহলে আমাদের কত হচ্ছে? ৳৫,০০,০০০ আমাদের লস যাচ্ছে। ক্লিয়ার? তো ১০ দিন কিন্তু লস যায় না। তবুও আমি ধরেন আরো বেশি করে ধরি। ধরেন আমি ২০ দিন ধরলাম। ৬০ টা ক্লাসের ভিতরে আমি ২০ দিন লস ধরলাম। ২০ দিনে যদি ৫০,০০০ করে লস করি তাহলে ২০ দিনে কত লস হচ্ছে? ৫,০০,০০০, ৫,০০,০০০, ৳১০,০০,০০০ লস হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা আসেন আমি আরো বেশি করে ধরি, হ্যাঁ? ধরেন ২০ দিনে আমরা প্রতিদিন ৳১,০০,০০০ করে লস করলাম। তাহলে ২০ দিনে আমাদের কত লস হচ্ছে? ৳২০,০০,০০০ আমাদের লস হচ্ছে। তাহলে যদি ২০ দিনে আমরা ৳২০,০০,০০০ লস করি তাহলে আমাদের ৳১৭,০০,০০০ থাকছে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে এই টাকা আমি আপনাদেরকে কেন প্রফিট করাবো? ওই যে বললাম না ৬০০ মেম্বারের ব্যাপারটা যে আপনাদেরকে আমি টেনে, টেনে গ্রুপে ঢুকাবো না অন্যান্য ট্রেডারের মতো। কেন বলছি এই কথাটা? এখন আসেন। এই যে
তবুও আপনার কি থাকতেছে 17 লক্ষ টাকা প্রফিট থাকতেছে। ওকে, তো এখন আসেন, এই যে আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিয়েছিলাম, ফ্রি সিগন্যাল দিব বলেছিলাম, সেই ফ্রি সিগন্যালটা কবে হবে? যেহেতু আমাদের আহ, আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিব বলেছিলাম, তো ফ্রি সিগন্যালটা কবে হবে? যেহেতু আজকে হচ্ছে 12 তারিখ, হ্যাঁ, তার মানে আমাদের 13, 14, 15 তারিখে, 12, 13, 14, 14 তারিখে কোর্সটা কমপ্লিট হওয়ার কথা ছিল, আর 15 তারিখে আপনাদের ফ্রি সিগন্যাল হওয়ার কথা ছিল। যেহেতু আমাদের কোর্সটা 15 তারিখে শেষ হচ্ছে না, 14 তারিখে শেষ হচ্ছে না, শেষ হচ্ছে কত তারিখে? 15 তারিখে। 12, 13, 14, 15, হ্যাঁ, 15 তারিখে হচ্ছে আমাদের কোর্সটা কমপ্লিট হচ্ছে, মানে একদিন বেশি লাগছে। তার মানে আপনাদের কি হবে? 16 তারিখে হচ্ছে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দেওয়া হবে, এবং 17 তারিখ থেকে আপনাদের এই ব্যাচ 46 এর কম্পাউন্ডিং স্টার্ট হবে। আপনাদের কম্পাউন্ডিং ক্লাসগুলো কত তারিখ থেকে স্টার্ট হবে? 17 তারিখ থেকে। যারা কম্পাউন্ডিং এ জয়েন করবে, এই 17 তারিখের ভিতরে জয়েন হতে হবে। 18 তারিখ হলেও চলবে না, 18 তারিখে কেউ জয়েন করতে পারে না। 17 তারিখ বিকেল 5টা এর ভিতরে তাকে জয়েন করতে হবে। এখন জয়েন করার প্রসেস গুলো কি কি, এখন আসি সেগুলোতে। ওকে, কত তারিখে বলেছিলাম ফ্রি সিগন্যাল হবে? হ্যাঁ, 16 তারিখে। 16 তারিখে হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যাল হবে, যেইখানে আপনাদেরকে ফ্রিতে 2000 টাকা প্রফিট করানো হবে। এখন কথা হচ্ছে যে এই 2000 টাকা ফ্রিতে কেন প্রফিট করানো হচ্ছে? আচ্ছা, এই গ্রুপে স্টুডেন্ট আছেন কয়জন? একটু হ্যান্ড রেজ করেন তো আমি দেখি। স্টুডেন্ট আছেন কয়জন? অনেক আছে স্টুডেন্ট। হুম, হুম, হ্যাঁ, আমি জানি স্টুডেন্টই থাকে অনেক, স্টুডেন্টই থাকে অনেক, হ্যাঁ। আচ্ছা, ওকে, আর হ্যান্ড রেজ করতে হবে না। এই মূলত এই স্টুডেন্টের জন্যই কিন্তু এই ফ্রি সিগন্যালটা দেওয়া হচ্ছে। কেন? এই যে আমাদের কম্পাউন্ডিং গ্রুপ, এই গ্রুপে আপনাকে জয়েন হতে হলে, এই গ্রুপে ঢুকতে গেলে আপনাকে 2000 টাকা পেমেন্ট করে, মানে এন্ট্রি ফি চার্জ বলা হয় যেটাকে, জয়নিং চার্জ, এই 2000 টাকা পেমেন্ট করে আপনাকে ঢুকতে হবে। বাট অনেক সময় কি হয়, এই যে স্টুডেন্টরা এই ডিপোজিট করেই অনেক কষ্ট করে, হাওলাত করে বা ফ্যামিলিকে ম্যানেজ করে অনেক কষ্ট করে হচ্ছে তারা ডিপোজিটটা করে। বাট এই যে 2000 টাকা পেমেন্ট করে যে জয়েন হতে হয়, এই 2000 টাকা, এই যে সে ডিপোজিট করেছে অনেক কষ্ট করে, সে যে পেমেন্টটা করবে, সে এই পেমেন্টটা না থাকার কারণে, যারা চাকরিজীবী আছে তারা জয়েন করতে পারে, বাট স্টুডেন্টরা কিন্তু জয়েন করতে পারে না। এই জন্যই তাদের জন্য ফ্রি সিগন্যালটা দিয়েছি, যাতে তারা ফ্রিতে 2000 টাকা প্রফিট করতে পারে, এবং তারা এই টাকা উইথড্র করেই আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তার মানে কি হচ্ছে, তার এক্সট্রা আর কোনো টাকাই লাগছে না, সে ফ্রিতে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারছে। আর স্টুডেন্টের জন্যই এই সুযোগটা সবাই পাবে। যদি এখানে চাকরিজীবীও থাকে, চাকরিজীবীও পাবে, সবাই পাবে এই সুযোগটা। শুধু স্টুডেন্টরা পাবে বিষয়টা কিন্তু এমন না। আপনারা সবাই এই সুযোগটা পাবেন। যদি আপনি ডিরেক্ট কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে চান, তাহলে আপনার ব্যালেন্স থাকতে হবে কত ডলার? $100। আর যদি আপনি স্টুডেন্ট হন, সেক্ষেত্রে তো তারা একটু কমই করবে, কজ তারা তো ম্যানেজ করতে পারবে না, আমি জানি এই সময়ের ভিতরে। আর তারা কত ডলার করবে? অনলি 40 থেকে $50। আর এই $50 থেকেই তাকে $100 করা হবে, দেন হচ্ছে তাকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করানো হবে। আর কম্পাউন্ডিং কত তারিখ থেকে? 17 তারিখ থেকে। এবং আপনাদের ফ্রি সিগন্যাল হচ্ছে 16 তারিখে। 16 তারিখে ফ্রিতে 2000 টাকা প্রফিট করানো হবে, এবং এই 2000 টাকা উইথড্র করে সে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাই, মাত্র এই 2000 টাকা দিয়ে কি আপনি 17 লক্ষ টাকা প্রফিট করাবেন? নো, এই 2000 টাকা দিয়ে 17 লক্ষ টাকা প্রফিট করানো হবে না। আচ্ছা, তো এখন আসেন, কটেক্স এ পুরান অ্যাকাউন্ট আছে কার কার? কটেক্স ইউজার আছে কারা কারা? কটেক্স ইউজার হ্যান্ড রেজ করেন। ওকে, গুড। আচ্ছা, তো এখন শুনেন, আমার যখন 1 থেকে 10 নাম্বার ব্যাচ ছিল, 10 এর পরে রুলস চেঞ্জ হয়েছে। 1 থেকে যখন 10 নাম্বার ব্যাচ ছিল, তখন আমাদের গ্রুপের রুলস ছিল আপনি জয়েন হওয়ার পরে কম্পাউন্ডিং এ আপনি যা প্রফিট হবে, সেখান থেকে হচ্ছে 50% আপনার, আর 50% হচ্ছে আমার। এবং এই যে 60টা ক্লাস হবে, এই 60টা ক্লাস, প্রতিটা ক্লাসের জন্য 1000 টাকা করে এন্ট্রি ফি চার্জ থাকে। কথা ক্লিয়ার? প্রতিটা ক্লাসের জন্য কি হয়? 1000 টাকা করে এন্ট্রি ফি চার্জ থাকে। ধরেন আপনি আজকে 1 লক্ষ টাকা প্রফিট করেছেন। আজকে আপনার 10% হয়েছে 1 লক্ষ টাকা। আপনি আজকে 1 লক্ষ টাকা প্রফিট করেছেন। তো সেখান থেকে 50% হচ্ছে 50,000 টাকা। আপনাকে কি করতে হবে? 50,000 টাকা দিতে হবে। প্লাস হচ্ছে আপনি যে ক্লাস করেছেন, এই ক্লাসের এন্ট্রি ফি চার্জ হচ্ছে 1000 টাকা।
আপনাকে 1000 টাকা দিতে হবে। তার মানে আমরা 60টা ক্লাস করব। 60টা ক্লাসের জন্য কত টাকা? 60,000 টাকা। আচ্ছা ধরেন যে আমরা হিসাব করলাম 37 লাখ থেকে 37 লাখ থেকে 20 লাখ টাকা আমরা লস করেছি। আমাদের থাকতেছে কত? আরো 17 লক্ষ টাকা। আচ্ছা 17 লক্ষ থেকে আপনি আরো 60,000 টাকা বাদ দেন। 17 লক্ষ থেকে আপনি আরো 60,000 টাকা বাদ দেন। তাহলে হচ্ছে কত? 16,40,000 টাকা। ধরেন 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা কত দিনে? 15 দিনে। কত দিনে? 15 দিনে। আচ্ছা, আপনি সবকিছু বাদ দিয়ে দেন। এই খুচরা যে টাকাটা আছে ৬ লাখ, ৫ লাখ, ৪ লাখ, ৩ লাখ এটা আপনি বাদ দিয়ে দেন। এভারেজে সব মিলিয়ে 15 দিনে ১০ লক্ষ টাকার উপরে আপনার প্রফিট থাকবে। ধরলাম ১০ লক্ষ টাকাই আপনার প্রফিট থাকবে। আমি কম করেই বলব আপনাদেরকে। ধরেন আমি যদি বলি যে আপনাদের ২০ লক্ষ টাকা প্রফিট থাকবে। ধরেন আপনার কোন কারণে ১ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা কি হলো? কম প্রফিট হলো। তখন আপনি আমাকে বলবেন যে, "ভাই আপনি বলেছেন ২০ লাখ টাকা প্রফিট হবে বাট আমার কিন্তু ১৮ লক্ষ টাকা হয়েছে। আপনার কিন্তু কথার কাজে মিল নেই।" এই কথা বলবেন আপনারা। বাট আমি যখন বলব ১০ লক্ষ টাকা আপনার প্রফিট হবে, তখন যদি আপনার আরো ২-৩ লাখ টাকা বা আপনার আরো ৫-৬ লাখ টাকা বেশি প্রফিট হয়, তখন আপনি আমাকে আবার নক করে বলবেন যে, "ভাই আপনি বলেছেন ১০ লক্ষ টাকা বাট আমার প্রফিট হয়েছে ১৫ লক্ষ টাকা, ১৬ লক্ষ টাকা। আই এম হ্যাপি, স্যাটিসফাইড।" তখন আপনারা এসে এই মেসেজটা দিবেন। এজন্য আমি কম করে বলছি। বাট আপনারা নিজের চোখে নিজের রেজাল্টটা দেখতে পারবেন ১৫ দিন পরে। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে যে তারপরে কি? এই যে 50% কি দিতে হবে? হ্যাঁ। যারা পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করবে তাদের ক্ষেত্রে হচ্ছে 50% প্লাস ক্লাসের জন্য ১,০০০ টাকা চার্জ দিতে হবে। কজ আমি তাদের কাছ থেকে কোনো কমিশন পাবো না। যেহেতু আগে 50% ছিল, এখন 50% অফ করে দিয়েছি। কেন অফ করে দিয়েছি? আমি একটা ক্যালকুলেটর ওপেন করি। আমি একটা ক্যালকুলেটর এখানে ওপেন করি তাহলে এটা যদিও কেউ দেখায় না। এই জিনিসটা কেউ দেখায় না তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমি একটা ক্যালকুলেটর ওপেন করেছি। ঠিক আছে? যাদের পুরান অ্যাকাউন্ট আছে ভালো করে শুনে রাখেন। আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান, এই কম্পাউন্ডিং এ জয়েন হতে চান তাহলে আপনাকে 50% দিতে হবে। তার মানে আপনার ব্যালেন্সটা গ্রো হতে অনেক টাইম লাগবে। প্লাস আপনার এই ১৫ দিন কম্পাউন্ডিং এটা মিনিমাম শেষ করতে আপনার ৬০ থেকে ৭০ দিন লাগবে। ৬০ থেকে ৭০ দিন লাগবে। কজ আপনার ব্যালেন্সটা যখন আপনি প্রফিট করছেন সেখান থেকে কিন্তু আপনার 50% করে কমে যাচ্ছে। প্লাস আরো ১,০০০ টাকা করে ক্লাসের চার্জ দিতে হচ্ছে। এই কারণে আপনার ব্যালেন্সটা দ্রুত গ্রো হবে না। প্লাস আপনার এটা টাইম লাগবে। প্রায় ৬০ থেকে ৭০ দিন লাগবে আপনার এই কম্পাউন্ডিংটা শেষ করতে। যেই কারণে আমরা এই 50% টা অফ করে ভিন্ন আরেকটা রুলস করেছি যেটা হচ্ছে ব্যাচ ১১ নাম্বার থেকে। ক্লিয়ার? আচ্ছা। যাদের পুরান অ্যাকাউন্ট আছে তাদের হিসাব আলাদা। যারা আমাদের লিংক থেকে আচ্ছা, আমি আপনাদেরকে একটা লিংক দিব। কটেক্স অ্যাকাউন্ট খোলার লিংক। সেটা হচ্ছে টার্নওভার লিংক। এই লিংক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কটেক্স 5% কমিশন দেবে। তার মানে ধরেন আমি ৩০ জন মেম্বার নিলাম ধরেন ব্যাচ ৪৬ থেকে। ব্যাচ ৪৬ থেকে আমি কতজন মেম্বার নিলাম? ৩০ জন মেম্বার। তাকে আমি প্রফিট করাবো কত ডলার? $৩০,০০০। ওকে? তো সমান কত হয়? $৯,০০,০০০, হ্যাঁ? তো $৯,০০,০০০ থেকে আমি কত পার্সেন্ট কমিশন পাবো? 5%। আমি ৩০ জন মেম্বারকে কত ডলার প্রফিট করালাম মোট? $৯,০০,০০০। তো এই $৯,০০,০০০ থেকে কটেক্স আমাকে কি করবে? 5% কমিশন দিবে আপনাদেরকে প্রফিট করানোর জন্য। তাহলে আমাকে কত ডলার প্রফিট দিচ্ছে? হুম? $৪৫,০০০। তো $৪৫,০০০ গুণ ১২৮। ওকে? আমার প্রফিট থাকতেছে কত? ৫৭,৬০,০০০ টাকা। যেই কারণে আপনাদের এই 50% টা অফ করে দিয়েছি। বাট যারা পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করবে, তাদের কাছ থেকে আমি কোনো কমিশন পাচ্ছি? জাস্ট ক্লাসের চার্জটাই পাচ্ছি। যেই কারণে তাদের ক্ষেত্রে হচ্ছে আগের রুলস। ১ থেকে ১০ পর্যন্ত যে রুলস ছিল তাদের ক্ষেত্রে হচ্ছে আগের রুলস তাদেরকে 50% প্লাস হচ্ছে ৳১,০০০ চার্জ দিতে হবে। এবং যারা আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করে কাজ করবে তাদের ক্ষেত্রে হচ্ছে জাস্ট অনলি ৳১,০০০ দিতে হবে ক্লাসের জন্য। আচ্ছা ১১টা বেজে গিয়েছে। আমার আরেকটা ক্লাস আছে। আপনারা একটু ওয়েট করেন আমি গ্রুপে একটা মেসেজ দেই। তাদের কাছ থেকে আমি ১০ মিনিট টাইম নিই, হ্যাঁ? ১৫ মিনিট টাইম নিই। একটু ওয়েট, হ্যাঁ? ১ মিনিট। ওকে। আচ্ছা, এখন শুনেন।
এখন অনেকে কি করবে, তারা পুরান অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুলতে যাবে। আমি তাদের ক্ষেত্রে একটু বলে দিচ্ছি, আপনারা যারা এই কাজটা করবেন তাদেরকে আগে কি করতে হবে, পুরান যে অ্যাকাউন্টটা আছে, যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে পুরান অ্যাকাউন্ট যেটা আছে এটা কিন্তু আপনাকে আগে ডিলিট করে নিতে হবে। কজ কটেক্স এর রুলস হচ্ছে আপনি একটা ডিভাইসে কখনোই ২ টা কটেক্স অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। আগে কি ছিল? যেমন একটা নাম্বার দিয়ে আমরা আগে কি করতে পারতাম? অনেকগুলো Facebook অ্যাকাউন্ট খুলতে পারতাম। বাট এখন কিন্তু একটার বেশি খুলতে পারি না। ঠিক কটেক্স এরও এটা হচ্ছে রুলস। আপনি একটা ডিভাইসে কখনো ২ টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। তার মানে আপনি যদি এখন ওইটা ডিলিট না করে আরেকটা অ্যাকাউন্ট খোলেন, আপনার কিন্তু ২ টা আইডি ব্যান হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আপনাকে কি করতে হবে? আগের যেই পুরান অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা আপনাকে কি করতে হবে? টোটালি ডিলিট করতে হবে। তারপরে আপনি নতুন আরেকটা Gmail দিয়ে তারপরে আপনি কি করবেন? সেই অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করতে পারবেন। সেম এনআইডি কার্ড দিয়েই ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসি ফ্রি সিগন্যালের বিষয়ে। প্রত্যেকটা ব্যাচেরই একটা করে ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপ থাকে। যেমন এই 1 মিনিট স্কুল ব্যাচ 46, এই গ্রুপে কিন্তু অনলি অ্যাডমিন মেসেজ করতে পারবে। তার মানে হচ্ছে আমি মেসেজ করতে পারবো এই গ্রুপে। বাট আপনারা কিন্তু কোনো প্রকার কোনো মেসেজ করতে পারছেন না। বাট আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু সরাসরি আমাকে শেয়ার করতে হচ্ছে। বাট আপনারা রিপ্লাই পাচ্ছেন অনেক দেরি করে। ঠিকঠাক মতো আপনারা প্রবলেমটা সলভ করে নিতে পারছেন না। আপনাদের কিন্তু একটা ফ্রি সিগন্যাল গ্রুপ আছে। যে গ্রুপে প্রত্যেকটা ব্যাচকেই জয়েন করতে হয়, এবং ধরেন এই যে এই গ্রুপে প্রায় 250 প্লাস মেম্বার আছে, বাট এরা কি সবাই ট্রেডার? এই যে ফ্রি কোর্স দেখে সবাই জয়েন হয়েছে, বাট তারা কিন্তু কিছুই বুঝে না, ট্রেডিং এর টও বুঝে না। তারা এইভাবে আগ্রহের বশে জয়েন হয়েছে। ক্লিয়ার? বাট কারা ট্রেডার হবে তাদেরকে আমি নিশ্চিত করব কিভাবে? এই ফ্রি সিগন্যাল গ্রুপের মাধ্যমে। এই ফ্রি সিগন্যাল গ্রুপে তারাই জয়েন হতে পারবে যাদের কটেক্স অ্যাকাউন্ট আছে এবং যারা আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করেছে। কটেক্স অ্যাকাউন্ট তাদেরই থাকবে যারা ট্রেডিং লাইফে পাড়া রাখবে, যারা নতুন কেরিয়ারে পাড়া রাখবে। ক্লিয়ার? তো আপনাদেরকে এই ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হতে গেলে কি করতে হবে? আজকে যেহেতু আপনাদের কোনো টপিক নিয়ে আলোচনা হয় নাই, আজকে আপনাদের কাজ হচ্ছে আজকে আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট করা। অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন। ভেরিফাইড করে আমাদের অ্যাডমিন নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। স্ক্রিনশট পাঠালে সে আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপ ব্যাচ 46 এ আপনাকে জয়েন করিয়ে দেবে। এই গ্রুপটা হচ্ছে টোটালি পাবলিক গ্রুপ। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, ধরেন আ আ ফয়সাল, ফয়সাল আর হচ্ছে ধরেন অনিক, হ্যাঁ? অনিল। ফয়সাল আর অনিল। ধরেন ফয়সাল ট্রেডিং সম্বন্ধে একটা জিনিস জানে, সে পুরান। আগে পিছে হয়তো প্র্যাকটিস করছে বা শিখতেছে, এরকম হতে পারে ফয়সাল। আর অনিল হচ্ছে ধরেন একবারে নতুন। এখন অনিল একটা জিনিস বুঝতে পারছে না। এখন অনিল কি করলো? গ্রুপে একটা কোয়েশ্চেন করলো যে ভাই এটা কি কারণে হলো? এখন আমি না থাকলেও ফয়সাল কি করবে? সেটা কিন্তু অ্যান্সার দিয়ে দিতে পারবে যে এটা এইভাবে না ওইভাবে। আবার ধরেন ফয়সাল একটা জিনিস জানে না, সেটা এনামুল জানে। তখন এনামুল জানার কারণে কি হলো? সে তাকে অ্যান্সারটা দিয়ে দিল এটা এইভাবে না ওইভাবে। ক্লিয়ার? তার মানে কি হচ্ছে? আমি না থাকলেও আপনারা কিন্তু আপনাদের প্রবলেম গুলো সলভ করে নিতে পারছেন। আপনারা একে অপরের সাথে কথা বলে সলভ করে নিতে পারছেন। তারপরে হচ্ছে যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে যেটা আপনারা কেউই জানেন না, সেটা আমাকে পার্সোনাল ভাবে নক করবেন। আমি হচ্ছে রাতের পরে ফ্রি হই, 12 টার পরে ফ্রি হই। তখন হচ্ছে আমি রিল্যাক্সে আপনাদেরকে রিপ্লাই করে দিব। বাট আপনারা হচ্ছেন রিপ্লাই পাবেন। দুপুরে হোক বা বিকেলে হোক, বা আমি যেই টাইমে রিল্যাক্স হব বা ফ্রি হব, আপনাদেরকে আমি রিপ্লাই করব। সবাই রিপ্লাই পাবে। ঠিক আছে? এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কজ আমার এখন অলরেডি ক্লাস টাইম হয়ে গিয়েছে। আমি ২-১ জনের কোয়েশ্চেন শুনবো। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে রিপ্লাই করে দিব। আর কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন? ভেরিফাইড করার জন্য আপনি যখন অ্যাকাউন্টটা করতে যাবেন, যখন আমি আপনাকে লিংকটা দিব, সেই লিংকে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। পেজে যাওয়ার পরে আপনি কি করবেন? ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা আনভেরিফাইড হয়ে আছে। মানে আনভেরিফাইড লেখা থাকবে। তো আপনি কি করবেন? একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন আপলোড ডকুমেন্ট। আপনাকে কি করতে হবে? এনআইডি কার্ড আপলোড করতে হবে। এনআইডি কার্ড আপলোড প্লাস আরেকটা জিনিস আপনাকে করতে হবে। আগে এনআইডি কার্ডটা ক্লিয়ার করে দেই। এনআইডি কার্ডটা আপনাকে কি করতে হবে? আপলোড করতে হবে। আপলোড করার পর দেখবেন কিছুক্ষণের ভিতরে ওটা ভেরিফাইড হয়ে যাবে। বাট তারপরেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা আনভেরিফাইডই থাকবে। তো আপনি যখন আপলোড ডকুমেন্ট দেখবেন, তার উপরে দেখবেন আপনি যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা করেছেন, সেই ইমেইলটা কিন্তু এখানে শো করছে। ওই ইমেইলের উপরে দেখবেন ছোট করে আনভেরিফাইড লেখা। ওই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করলে আপনার ইমেইলে একটা মেসেজ যাবে। কনফার্মেশন মেইল বলা হয় যেটাকে।
আপনি সেই মেইলটাকে যদি কনফার্ম করে দেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে। 5 থেকে 2 মিনিট, 2 মিনিট টাইম লাগে, হ্যাঁ, যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন। ফার্স্ট টাইম হচ্ছে আপনি কি করবেন? আপনি প্রোফাইলে গিয়ে আপলোড ডকুমেন্ট, আপনার এনআইডি কার্ডের ছবিগুলো দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি প্রোফাইলের যেখানে ইমেইলটা আছে সেইখানে দেখবেন আনভেরিফাইড লেখা ছোট করে। সেই লেখার উপরে ক্লিক করার পর ইমেইলে একটা মেসেজ যাবে, ওটাকে কনফার্ম করে দিবেন, অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। ক্লিয়ার? তো আমি অ্যাকাউন্ট খোলার একটা টিউটোরিয়াল ভিডিও আমি গ্রুপে সেন্ড করে দিব। আপনারা প্রয়োজন পড়লে সেই ভিডিওটা একটু দেখে নিবেন। দেখে আপনারা সহজভাবে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। ক্লিয়ার? আর হচ্ছে আপনারা কান্ট্রি রাখবেন হচ্ছে বাংলাদেশ এবং কারেন্সি রাখবেন হচ্ছে ইউএসডি। কারেন্সি মানে হচ্ছে টাকা। এটা রাখবেন হচ্ছে ইউএসডি, হ্যাঁ? যেহেতু আমরা ডলারে ট্রেড করব, আমাদের কারেন্সি কি থাকতে হবে? ইউএসডি কারেন্সি। আমরা ডলার দিয়ে ট্রেড করব। ক্লিয়ার? আর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আর ভেরিফাইড করার সিস্টেমটা বলে দিয়েছে, এইভাবে করবেন। এখন আমার কাজ হচ্ছে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটা আপলোড হয়ে গেলে যারা ক্লাস মিস করেছে তাদেরকে আমি এই ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, তারা দেখে নেবে। ভিডিওটা দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট খোলার যাবতীয় যত ইনফরমেশন আছে সেগুলো আমি রাত 12টার পরে আপনাদেরকে সেন্ড করব। ঠিক আছে? 12টার পরে সেন্ড করব। আপনাদের কাজ হচ্ছে আজ রাত 12টার পর থেকে আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, তার মানে হচ্ছে 8টা 9টার ভিতরে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আপনারা ফ্রি সিগন্যাল ব্যাচ 46 এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই গ্রুপেই কিন্তু 16 তারিখে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। আপনারা বর্তমানে রানিং যে গ্রুপে আছেন এই গ্রুপে কিন্তু কোনো সিগন্যাল প্রোভাইড করা হবে না, কোনো সিগন্যাল ক্লাসে কিন্তু লিঙ্ক দেওয়া হবে না, বা এটা কোনো কম্পাউন্ডিং গ্রুপও না। ফ্রি সিগন্যালের জন্য আলাদা গ্রুপ থাকে, যে গ্রুপে আপনাদেরকে এখন জয়েন হতে হবে। তখন আমি বুঝতে পারবো যে কারা ট্রেডার আর কারা এভাবে জয়েন করেছে। তখন আমি ট্রেডার দেখে নিশ্চিত করতে পারবো। তখন তাদেরকে ফ্রি সিগন্যাল দেওয়া হবে এবং সেখান থেকে তারা প্রফিট করে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তো দ্যাটস ইট। আমার কথা ক্লিয়ার হয়েছেন সবাই? তো আমি যেহেতু 15 মিনিট টাইম নিয়েছি, 7 মিনিট টাইম আছে, তো আমি 2-3 জনের কোয়েশ্চেন শুনবো। কারো কোনো কোয়েশ্চেন আছে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি 2-1টা কোয়েশ্চেন শুনে আমি লিভ নিয়ে নেব। মাইক অন করে দিয়েছি। আচ্ছা ভাইয়া, এক মিনিট দাঁড়াও, আমি একটা আমার তো কথা ওল্ড বলতেছি। কোটেক্স অ্যাকাউন্ট আছে এখন। কোডেক্স অ্যাকাউন্ট থাকলে কাজ করতে পারবেন, সমস্যা নেই। 50% প্লাস হচ্ছে 1000 টাকা চার্জ। ফ্রি গ্রুপে নিতে পারবে আমাকে? হ্যাঁ, বুঝিনি। আমার তো একটা ওল্ড কোটেক্স অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এই জয়েন ফ্রি করতে গ্রুপে জয়েন পারবেন দিতে তো। পারবো? কি বলছে, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। 50% প্লাস হচ্ছে 1000 টাকা চার্জ। আচ্ছা আচ্ছা। ওকে, নেক্সট। আর আমার কথা হচ্ছে আমি 5টা থেকে মানে 8টা পর্যন্ত আমার অনলাইনে ক্লাস আছে, স্টুডেন্ট তো, হুম, তাই আমি এখানে যে ক্লাসগুলো হবে ওগুলো তো মিস করবো তাহলে। আচ্ছা, ওকে, ফাইন। আপনি যেই ক্লাসটা মিস করবেন, ধরেন 5টা থেকে কয়টা পর্যন্ত? 8টা পর্যন্ত। তো 8টা পর্যন্ত যদি আপনার ক্লাস হয়, আপনি ট্রাই করবেন আরো 10 মিনিট আগে আসা। ধরেন 7:50 এর ভিতরে আপনি এটা কি করবেন? শেষ করবেন, যাতে আপনি 8টার ভিতরে পৌঁছাতে পারেন। 8টা ক্লাস আপনি জয়েন করবেন, প্লাস হচ্ছে আপনি 9টার ক্লাসে জয়েন করবেন। তার মানে হচ্ছে আপনার 2টা ক্লাস মিস যাবে। তো আপনার হয়তো তাহলে একটু বেশি টাইম লাগতে পারে। যেহেতু আপনি 2টা করে ক্লাস পাচ্ছেন, তার মানে হচ্ছে আপনার 15 30 দিন টাইম লাগবে। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, এই যে 2টা ক্লাস যে আমি মিস করব, এই 2টা ক্লাসের পেমেন্ট কি আমাকে দিতে হবে? না, এই 2টা ক্লাসের পেমেন্ট আপনাকে দিতে হবে না। যদি আপনার কোনো ক্লাস মিস হয়, সেটা আমাদেরকে কি করতে হবে? আগে থেকে আপনাকে জানিয়ে রাখতে হবে। ক্লাস মিস হতেই পারে। আপনার কাজ থাকতেই পারে। আ কোনো হুট করে কোনো ইনভাইট চলেই আসতে পারে, স্বাভাবিক জিনিসটা। বাট আপনাকে কি করতে হবে? সেটা আমাদেরকে আগে থেকে জানিয়ে রাখতে হবে যে ভাই আজকে আমার এই টাইমে ক্লাসটা মিস যাবে। সেটা নোট করা হবে। তখন আপনাকে আর পেমেন্ট করতে হবে না। তো ডিএম আরিফ হোসেন, আপনার কথা আমার কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনি?